আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমলের ইউটিউব জাদু চ্যানেলের পক্ষ থেকে আমি আরিয়ান পাঞ্জাতনি রাজু। প্রিয় ভিউয়ার্স, আজ আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম একটি বিশেষ একটি আমল নিয়ে। পবিত্র আল কোরআনের সূরাতুল ইয়াসিনের একটি আমল নিয়ে হাজির হলাম। বশীকরণ, দূর থেকে স্বামী স্ত্রী রাগ করে চলে গিয়েছে, অথবা একজন ছেলে আরেকজন মেয়ের সাথে সম্পর্ক করেছে, বা তারা দুজনের সাথে গভীর সম্পর্ক ছিল, হঠাৎ করে দুজনের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে। এখন অপরজন চাচ্ছে তাকে আবার ফিরিয়ে আনার জন্য। আজকে সেই বিদ্যাটি নিয়ে হাজির হলাম। এটি কোরআনী বিদ্যা এবং সূরাতুল ইয়াসিনের বিদ্যা। এটি মামুলি কোনো বিদ্যা না, এটা কোনো না। এখন বলতে পারেন সূরা ইয়াসিন দিয়ে কি হতে পারে, এমন কি এটার মধ্যে শক্তি। পবিত্র আল কোরআনে সূরা ইয়াসিন হচ্ছিল কোরআনের দিল বলা হয়েছে। পবিত্র আল কোরআনে সূরা ইয়াসিনকে বলা হয়েছে কোরআনের দিল, অর্থাৎ মানুষেরও একটা দিল থাকে, মন থাকে। সেই দিল, সেই মন এখানে। তো কোরআন শরীফেরও একটা দিল আছে, মন আছে, অন্তর আছে। সেই কোরআন শরীফের দিল, অন্তর, মন হচ্ছিল সূরা ইয়াসিন। এইটা দিয়ে মানুষের উচ্চাটন, যে মনগুলো আছে, উচ্চাটন, মানুষের অনেক সময় উচ্চাটন থাকে। এই উচ্চাটন চিকিৎসাটাও এই কোরআনের সূরা ইয়াসিন দিয়ে অতি তাড়াতাড়ি, অতি শক্তভাবে করা যায়। এবং মানুষের কঠিন মন, শক্ত মন, পাথরের মতন শক্ত মনকে আপনি নরম করতে পারবেন, মোমের মতন নরম করতে পারবেন, আপনার প্রতি আকর্ষিত করতে পারবেন, আপনার প্রতি ভালোবাসা বিকশিত করতে পারবেন, এমন মহব্বত সৃষ্টি করতে পারবেন যা অন্যান্য আমলের চেয়ে শক্তিশালী, 100% শক্তিশালী, কার্যকরী, পরীক্ষিত একটি আমল। প্রিয় ভিউয়ার্স, যাহারা দূরে আছেন, প্রবাসে আছেন, প্রবাসী ভাই এবং বোনদেরকে উদ্দেশ্য করে বলতেছি, এবং বাংলাদেশে যাহারা আছেন, ইন্ডিয়াতে যারা আছেন, ভারতের ভিতরে যারা আছেন, আমার কলকাতা, আসাম, গুয়াহাটি, ত্রিপুরা, আসাম, মায়াং যারা আছেন, আমার ভিডিওটি দেখতেছেন, সবের জন্য আজকের এই বিষয়টি আমি উপস্থাপনা করতেছি। যারা দূরে এবং কাছে আছেন সবাই আমার চ্যানেলটি ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটির পাশে থাকবেন, আমাদের চ্যানেলের পাশে থাকবেন। অনেক ভালো ভালো ভিডিও পাবেন, এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। যারা বিভিন্ন তান্ত্রিক কবিরাজের কাছে গিয়ে হতাশাগ্রস্ত হয়ে গেছেন, কাজ করতেছেন, কাজ হচ্ছে না, টাকা পয়সা দিচ্ছেন, কোনো ফায়দা পাচ্ছেন না, আজকে শুধু জাস্ট আপনারা 7 দিনই আমলটি করুন, 7 দিন আমলটা করুন। যারা স্বামী স্ত্রী আছে তারা একমাত্র 3 দিনের ভিতরে এটা রেজাল্ট পাওয়া যায়, না হলে 7 দিন সময় লাগবে। কাজ পরিপূর্ণ করার পর 3 দিন পার হবে। আজকে এখন করতেছেন, আমি আজকে কাজ করছি, কালকে কাজ করছি, এবার দিন কাজ করছি, কাজ হইল না, না এইটা না। কাজ প্রয়োগ বিধি শেষ হওয়ার 3 দিন, কাজ প্রয়োগ বিধি করার পর এরপর থেকে টাইম গুনতে হয়। কিন্তু আমরা ভুল ধারণা, এই কারণে আমাদের কাজের রেজাল্টটা একটু দেরি হয়, আমরা বুঝতে পারি না। আজকে কাজ করছি, পরের দিন কাজ করলাম, এরপরের দিন কাজ করলাম, শেষ কাজ। এরপরে যেদিন কাজ করছিলাম এরপরের দিন থেকে কাজের স্টার্ট শুরু হইব, সকাল থেকে কাজের স্টার্ট শুরু হয়, বা রাত্রের থেকেই কাজের স্টার্ট শুরু হয়। অর্থাৎ এভাবে 3 দিন স্বামী স্ত্রীর ক্ষেত্রে 3 দিন কাজের প্রয়োগ করুন, আর 3 দিন আমার কাজের রেজাল্টের দিন। ঠিক আছে, এটা হইলো এইভাবে সময়টা নির্ধারিত করতে হয়। কিন্তু আমরা যেদিন থেকে কাজ করি এই দিন থেকে টাইম ধরি আর কি, এই দিন থেকে টাইম ধরলে কাজ হবে না। ঠিক আছে, এটা কাজের নিয়ম না, কারণ আমি কাজের প্রয়োগই আমি শেষ করছি না, তে কাজ হইব কে? আমি অর্ধেক প্রয়োগের ভিতরে আমার কাজ হয়ে যাবো গা? হবে না। আমি অর্ধেক ওষুধ হলে কি আমার ওষুধ কি রোগ কি পুরোপূর্ণ ভালো হবে? হবে না, কিছুটা দুর্বল হবে, কিছুটা পরিপূর্ণ স্বাভাবিক দেখা যাবে। কিন্তু আপনি যখন ছেড়ে দিবেন ওষুধটা খাওয়া, তারপরে সেটা তো আর পুরোপূর্ণ ভালো হয়েছে না, তখন আবার এটা একটা সময় এটা রোগটা দেখা দেয়, তখন এটা বিরাট আকারে, বড় আকারে রোগটা দেখা দেয়। তাই ওষুধ পরিপূর্ণ ডোজ আমাদেরকে খেতে হয়, পরিপূর্ণ ডোজ খাওয়ার পরবর্তীতে এটা আবার পরীক্ষা নিরীক্ষা করতে হয়, সেটা কতটুকু হয়েছে। তারপরে ডাক্তারে আপনাকে বলবে হ্যাঁ এখন থেকে আর ওষুধ খেতে হবে না, বা চলবে, ইনশাল্লাহ আপনি চালায় যান। তারপর ওষুধ দিয়ে দিতে পারে, হ্যাঁ আপনি এটি চালায় যান, শেষ। এখন এইভাবে আমাদের নিয়ম, কারণ এটা আমাদেরকে ফলো করতে হবে, বুঝতে হবে। আমরা না বুঝে না জেনে আমরা যেদিন কাজ করি এই দিন থেকে টাইম ধরি, এইটা টাইম না। এটা তান্ত্রিক যে আজ পর্যন্ত কোনো কবিরাজ, কোনো পীরে এটা বলে নাই, বা এটা তারা জানে কিনা এইটাও আমি জানি না। হ্যাঁ অবশ্যই জানে, কারণ আমলের জগতে যখন আসে যায় অবশ্যই জানে। তো এটা এভাবে কাজ করতে হবে। স্বামী স্ত্রীর ক্ষেত্রে 3 দিন সময় লাগবে, এবং প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে 7 দিন সময় লাগবে।
ঠিক আছে, প্রয়োগ করতে হবে 7 দিন, প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে, আর স্বামী স্ত্রীর ক্ষেত্রে 3 দিন, অথবা 3 দিনে হচ্ছে না 7 দিন আপনি করে যান না, সমস্যা কি? 3 দিন করতে পারছেন আর 4 দিন করতে পারবেন না? হবে 100% নিশ্চিত। তবে কাজ করবেন আপনার, যদি মেয়েকে হাজির করতে চান তার মায়ের নাম দিয়ে কাজ করবেন, বাবা যদি ছেলেকে হাজির করতে চান তার মায়ের নাম দিয়ে কাজ করবেন, পিতার নাম দিয়ে কাজ করলে কাজ হবে না। কারণ বর্তমান জামানায় তার আল্লাহ মাফ করে কেমন কথা বলা ঠিক না, সন্তান কার এটা কি বলতে পারে না, কারণ বীর্যের সাথে যার বীর্য তার সন্তান যদি থাকে তখন এই কাজে এটার হয়, কিন্তু যদি অন্য বেটার বীর্যে যদি থাকে আল্লাহ মাফ করুক, এরকম বিষয় যদি হয়ে থাকে, তাই আমাদের অনেক কাজ হয়েছে না, আমি অনেক কাজ করছি, কাজ না হওয়ার কারণে আমি যখন বুঝি না কি নাম দিছি সঠিক, বিদ্যা প্রয়োগ সঠিক, শক্তিশালীও পরীক্ষিত, কাজ হচ্ছে না কেন, হচ্ছে না কেন, হচ্ছে না কেন? তারপরে আমাদের যে জিন আছে, এই জিন হাজির করাইছি, হাজির করানোর পরে আমি বলতেছি আমি এত কাজ দিতেছেন, আপনারা নিজে আমাকে বিদ্যা শিখাইতেছেন, আপনারা নিজে বিদ্যা দিতেছেন, 1000 বছরের বিদ্যা দিতেছেন, কয়েকশো বছরের আগের বিদ্যা দিতেছেন, তারপর কাজ হচ্ছে না কেন? এটার বিষয়টা কি? আমি তো নাম ঠিকানা সব কিছু সঠিক দিতেছি, পরে আমাকে বলতেছে তুই জি বিদ্যা দিয়ে কাজ করছিস সব কিছু ঠিক আছে, তোর নিয়ম পদ্ধতিও ঠিক আছে, সব তোর কর্ম ঠিক আছে, যার সন্তান এটা তার নাম না। পরে আমি বলছি কে, তাহলে কি বলতেছেন? আমি তো ইমুকের সন্তান রে ইমুক নাম দিয়ে, না তার বীর্যের সন্তান না, এটা আরেকজনের বীর্যের সন্তান, তো যার বীর্যের সন্তান তার নাম তো তুই এখানে দিতে পারছিস না, তো কাজ হবে কিভাবে? তাহলে এটা কি বোঝা গেল? জিনেদের মাধ্যমে এটি কি বোঝা গেল? যার বীর্যের সন্তান তার নামই দিতে হবে। এখন তা এই ক্ষেত্রে তো আমি কেউ আর জানি না তার বীর্যের সন্তান কিনা, তাহলে মায়ের নামটা ব্যবহার করাটা উত্তম, পরিশুদ্ধ। তো আমি এটা কোনো মাদেরকে ছুটো করার জন্য বলি না, কারণ বর্তমান জামানে এমন হইতাছে আর কি, আমি অনেকগুলো রেজাল্ট পাইছি এরকম, আমি জিনদের মাধ্যমে, আর আমার যত বিদ্যা আছে সব কিছু জিনের মাধ্যমে শিক্ষা, সব কিছু বুজুর্গ জিন, দরবেশ জিন, ঠিক আছে, কুতুব জিন, তাদের মাধ্যমে শিক্ষা। আমি এই আজকা কোনো দিন ইউটিউব জগতে, অনলাইন জগতে প্রকাশ করি নাই, এই জন্য আমি বলি আমার সব গুরুবিদ্যা শিক্ষা এবং আমার উস্তাদি বিদ্যা শিক্ষা। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের মাজারের খাদেম, আজকে প্রায় 800 বছর কি একজন আছে, আর একজন হইল আপনার 4000 বছর নাকি 3500 বছরের কথা, আরেকজন ছিল 5000 বছর হয়েছে এরকম। তো ওনারা আবার হঠাৎ করে ওই জায়গায় এই খাদিম হয়েছে আর কি, ঠিক আছে, খাদিম হয়েছে, এরকম অনেক জিন আছে। তো এর ভিতরে 800 বছর আগের একজন আছে, 900 বছরের একজন আছে জিন, আরেকজন আছে আপনার 500 বছরের, তো এরকম জিন 5 জন মোটামুটি আছে। তো এই ওনাদের মাধ্যমে এই শিক্ষাগুলো, এই বিদ্যাগুলা, তো আপনাদের মধ্যে আমি বিদ্যাগুলো উপস্থিত, যে বিদ্যাগুলো করি সেইগুলা, তারপর আমার কিছু উস্তাদি বিদ্যা আছে, এই বিদ্যাগুলো উপস্থাপনা করে থাকি। এখন বিদ্যাগুলো কিভাবে কাজ করবেন, আপনাকে 41টা গোলমরিচ নিতে হবে, 3টা কাঁটা জাতীয় ডালের লাকড়ি নিতে হবে, একটা মাটির পাতিলার মধ্যে আপনি আগুন জ্বালাবেন, জ্বালায় সেরা 41টা গোলমরিচ নিয়ে 3টে ধূপকাঠি গায়ে আতর সুবাস মাখবেন, মেয়েকে আপনি পাক পবিত্র হয়ে আপনি বসে একবার সূরা ফাতিহা, 3বার সূরা তুলে, 1 ক্লাস 7বার আস্তাগফিরুল্লাহ, 11 বার দুরূদ শরীফ আপনি পাঠ করতে হবে। করার পর 41টা গোলমরিচ আপনি সামনে নেবেন, নিয়ে আপনি মিষ্টি মুখ করে আপনি সূরা ইয়াসিন আপনি পাঠ করতে হবে। সূরা ইয়াসিন পাঠ করেন, প্রথম মুবিনে আসবেন, উমুকের কন্যা উমুক, উমুকের পুত্র উমুকের সঙ্গে হাজির হক, অতি দেওয়ানা হক, পাগল হক, এটা বলে দিতে হবে। তারপর আবার সূরা ইয়াসিন আবার প্রথম থেকে পড়বেন, প্রথম থেকে পড়তে পড়তে দ্বিতীয় মুমিনে আসবেন, তারপর বলবেন উমুকের কন্যা উমুক, উমুকের পুত্র উমুকের সঙ্গে অতি দ্রুত মিলিত হক, মিলন হক, হাজির হক, এটা দ্বিতীয় মুমিন গেছে। তারপর আবার দ্বিতীয় মুমিন পড়া শেষ, আবার প্রথম মুমিনে যাবেন, প্রথম মুমিনে পড়বেন, পড়তে 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 তৃতীয় মুবিনে আসবেন, তৃতীয় মুবিনে আসার পরে আবার বলবেন উমুকের কন্যা উমুক, উমুক, উমুকের পুত্র উমুকের সঙ্গে মিলিত হক, মহব্বতে ভালোবাসার সৃষ্টি হক, দ্রুত হক, এটা বলবেন। তৃতীয় মুবিন শেষ, আবার প্রথম মুবিনে যাবেন, প্রথম মুবিনে গিয়ে স্যার পড়তে পড়তে আবার চতুর্থ মুবিনে আসবেন, 4 নম্বর মুবিনে আসার পরে আবার এটা পড়বেন, প্রথম মুবিন থেকে পড়তে পড়তে আসবেন আমার 4 নম্বর মুবিনে,
আসার পর আপনি আবার এই একই কথা একই বাক্য আপনাকে বলতে হবে। তারপরে চতুর্থ মুবিন শেষ, আবার প্রথম মুবিনে যাবেন। প্রথম মুবিনতে পড়তে পড়তে আপনি আবার পঞ্চম মুবিন আসবেন। পঞ্চম মুবিন থেকে আসার পরে আবার একই শব্দ একই বাক্য পড়বেন। এইভাবে আপনাকে 60টি মুবিন শেষ করতে হবে এবং প্রতিটা মুবিন আসার পর আপনাকে বলে এবং গোলমরিচ আপনাকে ফু দিতে হবে, একটা করে ফু দিবেন। সপ্তম মুবিনে আসার পরে 3টি ফু দিবেন। ফু দিয়ে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। 11 বার দুরূদ শরীফ পাঠ করে আপনি হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করবেন ওনার জন্য। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে কাজ সাকসেসফুল হয়ে যাবে। তারপরে এই আগুনের মাধ্যমে আপনি এই গোলমরিচগুলা একটা একটা করে দিবেন, একসাথে সবগুলা দেওয়া যাবে না, একটা একটা করে আগুনের মধ্যে গোলমরিচগুলা দিয়ে দিবেন। ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। এভাবে 3 দিন 7 দিন করে দেখুন। আমি যে নিয়মে যে পন্থায় বলেছি কাজগুলো 100 থেকে 100% দূরের কোনো কাজ হলে আপনারা এইভাবে করতে পারেন। আর যদি আপনারা কি করতে পারতেছেন না, করতে চাচ্ছেন, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সেই সমস্যাটা সমাধান দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমলের তেলাসমাতির পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।